আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে আমি দুইটা রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্রথমে দেখাচ্ছি আটির ডাল। আটিটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি লবণ দিয়ে 1 কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করার পরে এটা হাত দিয়ে ডলা দিলে এমনিতেই সাদা হয়ে যাবে। এটা সিদ্ধ হয়ে গেলে আমি ধুয়ে সাইড করে রেখে দিব। আর তারপরে করেছি লাউ আর গরুর মাংস। লাউটা কেটে নিয়েছি, লাউটা ছিলে ধুয়ে কেটে নিয়েছি, এই যে এই সাইজ করে মোটা করে কেটে নিয়েছি। আর এখানে 3 পোয়া মতো মাংস আছে। এই মাংসটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সব গুছিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি ম্যাজিক মশলা, আমি করে রেখেছি। এটা রেসিপি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে রসুন, পেঁয়াজ, আদা, জিরা সব একসাথে মিক্সড করা আছে। তবু আমি আর একটু দিব, আলাদা রসুন দিব, পেঁয়াজ দিব, 2টা এলাচ, তেজপাতা, দারুচিনি সব কিছুই দিব, কিন্তু অতিরিক্ত দিব না। যেহেতু আমি এটা সবজি দিয়ে রান্না করব, পরিমাণে একটু কমই থাকবে। লাউ দিয়ে রান্না করে খেলে কিন্তু আপনাদের পেট গরম হবে না, পেটটা ঠান্ডাই থাকবে। গরুর মাংস আর লাউ কিন্তু খুবই মজা লাগে। আপনাদের ইচ্ছা না হলে আলু দিবেন না, আমার আবার একটু আলু ভালো লাগে মাংসের ভিতরে, এই জন্য আমি 2টা আলু কেটে দিয়েছি। এবার 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, আদার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে জিরার গুঁড়া আছে 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর চাট মশলা দিয়েছি 1 চা চামচ, সবই 1 চা চামচ করে দিয়েছি। আর দিয়েছি একটু টক দই আছে, এই মানে ডিপে ছিল তো আমি চামচ দিয়ে উঠায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এগুলো সব এবার ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। আর সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। আমি মাংস সরিষার তেল দিয়ে রান্না করতে পছন্দ করি, এই জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করি বেশি। সব এবার ভালোভাবে একসাথে মিক্সড করে নিব। এটা মিক্সড করার পরে একটু রেস্টও দিতে পারেন, নাও পারেন। আমি প্রেসার কুকারে এখনই চুলায় দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে আটকিয়ে দিচ্ছি। এটা 6-7টা বাঁশি দেওয়া হয়ে গেলে নামিয়ে নিব। মাংসটা সিদ্ধ হতে মানে অল্প একটু বাকি থাকবে। আর এইদিকে আমি লাউটা ভালোভাবে ভাজতে দিয়ে দিব। এই মাংসের ভিতরকার তেলটা উঠিয়ে নিয়ে লাউটা ভালোভাবে ভেজে নিব। লাউটা ভাজার সময় স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণে বেশি নয়, অল্পই দিব, কারণ মাংসে তো লবণ দেওয়া আছে, এই জন্য অল্প করে দিব। আবার 2টা যখন মিক্সড করব, ফুটে যাওয়ার পরে লবণটা একটু চেখে দেখব, চেখে দেখার পরে মানে লাগলে দিব, না লাগলে দিব না। হ্যাঁ, আর ওই যে তেজপাতা নিয়ে তেজপাতার বোটাটা ভেঙেছিলাম, ওইটা ভেঙে ফেলে দিবেন। ওইটা আবার অনেকেই মানে তরকারির ভিতরে বোটা শুদ্ধই দিয়ে থই, কিন্তু ওইটা দেখতে ভালো লাগে না। ওইটা ভাজতে দিয়ে আমি এবার আটির ডালটা দেখাচ্ছি আপনাদের। এটা অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে পাতলা করে নিয়েছি। এইভাবে এবার একটু হলুদ দিব, লবণ দিব, একটু জিরার গুঁড়া আছে, ধনিয়ার গুঁড়া আছে, সব 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। এটা খেতে যাতে একটু টেস্ট হয়। আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এবার এই যে লাউর ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি, এটা ফুটতে থাকছে, সিদ্ধ হবে। লাউ আর মাংস এবার মিলে মিশে একাকার হয়ে যাবে। আমি ওইদিকে আটির ডালটা বাগার দিয়ে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে। এটা কিন্তু আমি মাংসতেও দিব, এই যে রসুন পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। ডালটা কমপ্লিট হয়ে গেছে। এবার রসুন পেঁয়াজ ভালোভাবে ভেজে ব্রাউন কালার করে নিয়ে ওটা আমি মাংসর ভিতরে দিয়ে দিব। মাংসর ভিতরে দিয়ে আজকের রেসিপি দুইটাই কিন্তু খুব মজার এবং টেস্টি ছিল। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন। এই যে আমার মাংসটাও হয়ে গেছে, এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার 2টা রেসিপি। আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর একটু শেয়ার করবেন। আমি তো ভুলেই গেছি, আটাটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, আপনারা বেটেও নিতে পারেন, ব্লেন্ডারও দিতে পারেন। আল্লাহ হাফেজ।